আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সব আসনেই তারা যোগ্য প্রার্থী দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে চান। এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় কেন্দ্রীয় নেতাদের কে কোন আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম রাজধানীর দুটি আসন থেকে নির্বাচন করতে পারেন। আসনগুলো হল ঢাকা ৯ ও ঢাকা ১১। শুরুতে আলোচনা সভা, ইফতার পার্টির মতো ছোট কর্মসূচি দিয়ে তারা এগোতে চাইছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নিজ এলাকা রংপুর ৪ থেকে নির্বাচন করতে পারেন। তিনি এলাকায় বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদপুর ৫ কিংবা ঢাকা ১৮ থেকে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে। এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা ১, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বরিশাল ৫ কিংবা ঢাকা ১৪, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে হাসনাত, সার্জিস এবং আব্দুল হান্নান নিজ নিজ এলাকায় এরই মধ্যে কাজ শুরু করেছেন। যুগ্ম সদস্য সচিব জয়নাল আবিদিন শিশির নিজের জন্মস্থান কুমিল্লা ১০, যেটি কুমিল্লা সদর, দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট নিয়ে গঠিত, সেই আসনে নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় নিয়মিতই এসব এলাকায় গণসংযোগ সহ নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। পাশাপাশি কাজ করছেন তরুণ যুবকদের সংগঠিত করতে। যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল ৩, আলী নাসের খান গাজীপুর ৪, আবু সাইদ লিওন নীলফামারী ৪, আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া ৩ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ঝালকাঠি ১ অথবা ঢাকা ১৮ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে নির্বাচনী এলাকায় অবস্থান করে ভোটারদের মতামত জানার জন্য ছোট ছোট কর্মসূচিও করছেন। যুগ্ম সদস্য সচিব হাফেজ আকরাম হোসাইন ঢাকা ১৩ আসনে নির্বাচন করার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন। এসব এলাকায় দীর্ঘদিন ধরেই আকরাম হোসাইন শ্রমিক, ব্যবসায়ী সহ নানা পেশার মানুষদের নিয়ে কাজ করেছেন। এদিকে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকার থেকে পদত্যাগ করবেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা যদি পদত্যাগ করে দলে আসেন, সেক্ষেত্রে মাহফুজ আলম লক্ষ্মীপুর ১ এবং আসিফ মাহমুদ কুমিল্লা ৩ থেকে নির্বাচন করতে পারেন বলে এনসিপি সূত্রে জানা গেছে। অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী ১ অথবা ২ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তবে সেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী যথাক্রমে খায়রুল কবির খোকন এবং আব্দুল মঈন খান থাকায় ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়া ১, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ কুড়িগ্রাম ১, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা ১৭, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ ৪, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান চুয়াডাঙ্গা ১, মাহিন সরকার সিরাজগঞ্জ ৫, অলিক টাঙ্গাইল ১, নাজমুল হাসান সোহাগ গাইবান্ধা ৩, গোলাম মর্তুজা সেলিম ঠাকুরগাঁও ৩, মামুন আবদুল্লাহ তুষার সাতক্ষীরা ৩ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বলে এনসিপির নেতারা কালবেলাকে নিশ্চিত করেছেন। এনসিপির নেতারা বলছেন, নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। নির্বাচনী জোট হতে পারে, তবে সেটিতে মুখ্য ভূমিকায় থাকবে জাতীয় নাগরিক পার্টি। রোজায় ইফতার পার্টি এবং ঈদের পর থেকে পুরো দমে তৃণমূলে কাজ করবেন সম্ভাব্য প্রার্থীরা। যেসব আসনে বিএনপি, জামায়াতের হেভিওয়েট প্রার্থী রয়েছে, তাদেরও চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নেওয়ার কথা জানান তারা।